তুলে নেব এখন। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো তেলাপিয়া মাছের দো ফেজু। আমি আগে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখছি অনেকক্ষণ। এখন আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিতেছি। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে নেব। এক এক করে আমি এইভাবে সবগুলা মাছ ভেজে নেব। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন তুলে রাখবো। আমার এই মাছগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চুলগুলো আমি আগে ম্যারিনেট করে রাখছি লবণ, হলুদ আর মরিচ দিয়ে। এখন এগুলো ভেজে নেব। আপনারা হয়তো বা ভাববেন যে আমার পেজে বেশিরভাগে মাছ দেও ফেজুর রান্না। আসলে বাসায় তো ফলাফল আছে, ওরা দো ফেজু পছন্দ করে, 1 নম্বর, 2 নম্বর। আসলে আমি সবজিও রান্না করি, ভাজি করি, ডাল রান্না করি, ওগুলো আসলে দেখা হয় না। ওগুলা তো আর দেখানো সম্ভব হচ্ছে না। তবে আস্তে আস্তে করে একটা একটা করে রেসিপি আমি দেখাবো। আমার বেগুনগুলো দেখেন ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নিব এখন। আর বেগুনগুলা ভাজা হয়ে গেছে, সবগুলো উঠে নিলাম। এই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিতেছি। কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ, আমি পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, হালকা ভেজে নিলাম। এখন আমি সাথে এই দেখেন কাঁচা টমেটো আর পাকা টমেটো একসাথে করে নিছি, এগুলোকে এখন আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ, জিরে বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। আমার মশলাটা একটু কষানো হোক, তারপর আমি একটু পানি দেব। এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেব।
আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ভয় লাগে, অনেক ডাল হয়েছে। জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আর টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দেব। এখন আমি মাছটাকে উল্টিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। মাছ দো পেঁজো। আমি তো নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়ে। যারা আমার লক্ষ্মীপুরের ফ্যান ফলোয়ার আছে অবশ্যই তাদের এই রেসিপিটা অনেক পছন্দ হবে। ওই দিকের মানুষ বেশিরভাগই মাছ দো পেঁজোটা পছন্দ করে। এভাবে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।